অহংকার মারার দুটি উপায় আছে। আমার সামনে আমি যাকে দেখব আমার থেকে কোনো না কোনো গুণে তিনি উত্তম, এই দৈন্যতা এলেই কেবল অহংকার দূর হয়। মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালতো, এখন জ্বালে কিনা জানি না, কেউ কেউ জ্বালে। আগেকার মায়েরা গলে কাপড় দিয়ে আর লাল পেড়ে সাদা কোলে শাড়ি পরে গলে আঁচল দিয়ে তুলসী তলায় পূর্বপুরুষের আশীর্বাদ নেওয়ার জন্য প্রদীপ জ্বালতো। এখন ওই যে জোনাকি, ক্ষততক, জোনাকির নাম হলো ক্ষততক, এই ক্ষততক জোনাকি যখন মিটমিট করে জ্বলে, ওরা মনে করে সন্ধ্যার অন্ধকার আমিই বুঝি দূর করছি, আমার আলোতেই সন্ধ্যার অন্ধকার দূর হচ্ছে। কিন্তু মায়ের যখন তুলসী তলে প্রদীপ জ্বলে, ওই প্রদীপের শিখা দেখে তখন ওর অভিমান দূর হয়, না না আমি তো জ্বলছি আর নিভছি, কিন্তু ও তো শিখা দিয়েই আলো দিচ্ছে আমার থেকে বেশি, বরঞ্চ আমরা ওর আলোতে যাচ্ছি আলো নেওয়ার জন্য। তখন ক্ষততক জোনাকির অভিমান দূর হয় যে আমি আলো বিতরণ করছি। প্রদীপ জ্বলতে জ্বলতে প্রদীপের অভিমান আসে, আমি আলো জ্বলছি। হঠাৎ প্রদীপের শিখা তো উপরের দিকে দেখে নক্ষত্রগুলো কত আলোকবর্ষ দূর থেকে জগতে জল জল করছে, তারকারাজি বলে আলো উড়াই দিচ্ছে। তারকা মনে করে, তারা মনে করে আমরা এই শত আলোকবর্ষ দূর থেকে পৃথিবীতে আমরাই আলো দিচ্ছি, কিন্তু চাঁদ উঠল। যখন চন্দ্রের উদয় হলো তখন লজ্জা পেয়ে তারা বলল, আরে আমরা কোটি কোটি কেন, অসংখ্য তারাও জগৎকে আলো দিতে পারবো না, আলো দিতে পারে চন্দ্র। চন্দ্রের অভিমান হলো আমি স্নিগ্ধ জ্যোৎস্না প্লাবিত করে জগৎকে আলো দেই। প্রভাতে যখন সূর্য উঠল তখন চন্দ্র ম্লান হয়ে বলল, আমার অভিমান সাজে না, কারণ আলো আমার নিজস্ব না, আলো সূর্যের। আর আমাদের আধ্যাত্ম বিজ্ঞানীরা বলছে সূর্যেরও নিজস্ব আলো নাই, গোবিন্দের নখাগ্র জ্যোতি এই সূর্য আলোকিত করছে পৃথিবীতে। গোবিন্দের নখাগ্র জ্যোতিতে আলো আমাদের নাই। এই জন্য ভগবানের মহিমা আমার উপরে, এই ওপারে যাওয়ার এটাই উপায়। যদি অভিমান দূর হয় আপনি দাস হতে পারেন। অহংকার, অভিমান, অসৎ জ্ঞান এগুলি ওপারে যাওয়ার বাধা, ভক্তির পথে বাধা, অন্তরায়। হনুমান প্রভুকে প্রণাম করে প্রত্যেক ছোট বড়কে আশীর্বাদ নিলেন, পায়ে প্রণাম করে। চিন্তা করতে পারেন, হনুমান প্রণাম করছে বানরদের। প্রভুর কার্যের, প্রভুর আশীর্বাদে, সীতা অন্বেষণে, মা অন্বেষণে যাব, তোমরা আশীর্বাদ করো। একটা জিনিস বলি, এই আশীর্বাদটা কুড়িয়ে নেবেন গুরুজনের, এর থেকে বড় জিনিস আর জগতে নাই। অভিশাপ যেমন ভয়াবহ, আশীর্বাদ তেমনি মঙ্গলদায়ক। আশীর্বাদের অনেক অনেক মহিমা, আশীর্বাদ সাধারণ জিনিস নয়। আচ্ছা, আমি গতকালও বলেছিলাম কথাটা, একটু ধ্যান দিন তো। সাধু দেখলে, গুরু দেখলে, আচার্য দেখলে তার হাতটা আমরা মাথায় নিতে চেষ্টা করি কেন? বলি কিনা বাবা হাতায় একটু, মাথায় হাত দিন, একটু আশীর্বাদ করুন, বলি কিনা মা? মাথাতে হাত দিলে কি হয়? আচ্ছা, আপনার হাত আর সাধুর হাতের মধ্যে পার্থক্য আছে কি? রক্ত মাংসের পাঁচটাই তো অঙ্গুলি, হাতের অবয়ব তো একই বস্তু দিয়ে তৈরি করা, রক্ত মাংস দিয়ে, শিরা হাড় দিয়ে। তা হাত, সাধুর হাত, শ্রীগুরু পাদপদ্মের হাত আপনি মাথায় নিতে চান কেন? কারণ কি? বলে হাত সকলের একই রকম উপাদান দিয়ে গড়া হলেও সকলের হাত একরকম নয়। আচ্ছা, একটা দৃষ্টান্ত দিই, মায়ের হাতের রান্না আর হোটেলের বয়ের হাতের রান্না এক হয় কি? কেন? দুইটাই তো হাত, দুইজনই তো রান্না করলো। মায়ের হাতের রান্নার মধ্যে সন্তানের সুস্বাস্থ্য, সন্তানের নিরোগতার একটা স্নেহ মমতা মোশানো থাকে, ওটা হোটেল বয়ের মধ্যে হাত পার্থক্য হলো কিনা? আচ্ছা, এখানে যদি জুয়েল আইস আছেন, এই হাতে জাদু, উনি যেভাবে দেখা, একটা রুমাল নিয়ে কবুতর দিয়ে উড়িয়ে দিলেন, আপনি পারবেন তো এই হাতে ওই জাদু দেখাতে? হাত কি এক নাকি? এক নয়। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের মাথায় হাত দেখে আশীর্বাদ কেন নেওয়া হয়? ওদের হাতে কিছু আছে। এই জন্য মাথায় হাত, আমার মতো জন যেন কারো মাথায় হাত না দেয়, কারণ আমাদের হাতটা মাথায় দিলে শুধু অভিমানী বৃদ্ধি পাবে। আমি আশীর্বাদ করার যোগ্য, কৃপা দেওয়ার যোগ্য, কিন্তু দিতে নাই সামর্থ্য না থাকলে, দিতেও নাই, না নেওয়া উচিত। দিতে পারে কারা জানেন? আমাদের দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংস
উনি বলরাম বসুর বাড়িতে সৎসঙ্গ করছেন, আর ঠাকুরের তো সেই ভাব দশা, মায়ের সঙ্গীত সুধা চিন্তা করতে করতে মাঝে মাঝে চোখ স্থির হয়ে যাচ্ছেন, সমাধিস্থ হয়ে পড়ছেন। আর তখনই ল কলেজের ছাত্র, ভীষণ তার্কিক, পরীক্ষা ছাড়া নিরীক্ষা ছাড়া কোনো কিছু বিশ্বাস করেন না, নরেন দত্ত বন্ধুদের নিয়ে ওই পথে দেখতে গিয়ে বললে, চল তো, চল একটু দেখে আসি কোন সাধু। আরে ঠাকুরের সামনে গিয়ে বলছে, তুমি ঈশ্বর দেখেছো? ঠাকুর ভাবলেন, ওর দিকে তাকিয়ে বুঝলেন এ সাধারণ নয়, এ কেউ সাধারণ নয়। ঠাকুর বললেন, দেখেছি কে? তোকে যেমন দেখেছি, ঈশ্বরকেও আমি দেখেছি, তোকেও দেখাতে পারি। নরেন দত্ত ভাবলেন, ইনি মহাপুরুষ নয়, মহা উন্মাদ, পাগল। এই কথা যে বলতে পারে, হয়তো সে মহাপুরুষ, নাহলে উন্মাদ। বলেন, তাহলে আমাকে দেখান, উপলব্ধি করান। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ পরমহংস ভাবাবেশে নরেনের মাথায় হাত দিয়েছিলেন। কি বলবো, 3 দিন ব্যাপী নরেনের মধ্যে সমাধি কাজ করেছিল, বাহ্যিক জ্ঞান ফেরেনি 3 দিন। পরেই ঠাকুরের চরণে সমর্পণে বললেন, ইনার মধ্যে মহা লোকত্রিয় কোনো শক্তি কাজ করছে, হাতে কাজ হয়। এই জন্য আশীর্বাদ নিতে হয়। হনুমানের মতো অগ্রগণ্য জ্ঞানী মধ্যে অগ্রগণ্য গুরুজনদেরকে, ছোটজনদেরকে ভক্তির কাজে যেতে গেলে, শান্তির কাছে যেতে গেলে সবার আশীর্বাদ করান, অভিশাপ নয়। এমন কর্ম করবেন না, কারণ কারোর চোখে যদি জল ঝরান, তার থেকে কোটিগুণ জল আপনি তুলে রাখুন আপনার জন্য। কারো চোখের যদি জল ঝরান, একদিন কোটিগুণ জল কাঁদালে কাঁদিতে হয়, এটা লিখে রাখুন। কাউকে অকারণে কাঁদালে আপনাকে কাঁদতেই হবে, এর প্রমাণ নেবেন। শ্রীকৃষ্ণ অখণ্ড পরতত্ত্ব ভগবান, তিনি কংস বিনাশ করে কারাগারে বসুদেব এবং দেবকীকে উদ্ধার করলেন। দেবকী তখন শৃঙ্খলিত, কৃষ্ণকে দেখে প্রশ্ন করছে, দাঁড়াও, তুমি ভগবান, তুমি পরম পুরুষ, তুমি পরমেশ্বর, ভগবানকে গর্বে ধারণ করে তোমার মুখে আমি মা ডাক কেন শুনতে পাইনি? আমার বুকের স্তন্য দুগ্ধ ভেসে গেছে, আমি তোমার মুখে দিতে পারিনি কেন? কোন অভিশাপে, কোন পাপে তোমার মতো সন্তানকেও পেয়ে আমি তোমার মুখে মা ডাক, তোমার বাৎসল্য প্রেম পাইনি? জবাব দিয়ে তবে আমার শৃঙ্খল মুক্ত করো। ভগবান মৃদু হেসে বললেন, মা এবার আমার দিকে তাকাও। দ্বিতীয়বার দৃষ্টি দিলে দেখলেন ওখানে কৃষ্ণ নেই, ধনুর্ধারী রাম দাঁড়িয়ে। মনে পড়ে মা, ত্রেতাতে তুমি রামকে বনবাসে পাঠিয়ে কৌশল্যাকে 14টা বছর কাঁদিয়েছিলে। কৌশল্যা তোমার চরণে পড়ে বলেছিল, আমি তো দাসী হয়ে থাকবো, ভরত রাজা হোক, কিন্তু রামের মা বলা ডাক হতে আমাকে বঞ্চিত করিস না। সেদিন কৌশল্যার মর্মভেদী এই অশ্রু জল তোমার হৃদয় বিগলিত করিনি, তুমি ছিলে কইকে। কাঁদালে কাঁদতে হয়, সেটাই পাচ্ছ তুমি। দয়া করে আশীর্বাদ করান। এমন কর্ম, এমন ক্রিয়া, এমন ভাষা, এমন চরিত্র আমাদের যেন না হয় যে মানুষের অভিশাপ কুড়িয়ে চলে যায়। কারণ আশীর্বাদ ছাড়া ভক্তি পাওয়া, শান্তি পাওয়া যায় না। সুধীজন, এই জন্য আমাদের সনাতন বৈদিক সভ্যতায় যে কোনো কাজ করতে গেলে পূর্বপুরুষের আশীর্বাদ নেওয়া হয়। বিয়েতে আবুদ্ধায়িক শ্রাদ্ধ পড়ানো হয় না, তো বিয়েতে আবার শ্রাদ্ধ কেন? বলো পূর্বপুরুষের আশীর্বাদ দরকার, তাদের আশীর্বাদ ছাড়া আমাদের কল্যাণ হয় না। আমি পরে এই লীলাটি, গরুরের লীলাতে একটু জানাবো, অদ্ভুত একটি লীলা, যে আশীর্বাদ কেন প্রয়োজন। সুধীজন শ্রবণ করুন। হনুমান সবাইকে আর আশীর্বাদ নিয়ে, করুণা নিয়ে, জয় সিয়ারাম এই শক্তির বলেই হনুমান ওপারে যেতে পেরেছিল। আমার বলবার অভিপ্রায়, যদি ওপারেই যেতে চান, ভক্তি দেবীর চরণে যেতে চান, শান্তির কাছে যেতে চান, তবে অভিমান অহংকার ত্যাগ করে প্রভুর দাস হয়ে যান। সবার আশীর্বাদ জোগাড় করুন, তবেই ওপারে নির্বিঘ্নে যেতে পারবেন। ওপারে যাওয়ার জন্য এটাই প্রস্তুতি। সুধীজন, এই হনুমান গিয়েছিলেন। আর লক্ষ্য করুন, এবার সাধু সঙ্গের মহিমা বলি। দেখুন, যে যার সঙ্গ করবে তার মধ্যে সেইরূপ ভাবাবেশ বা ভাব অনুভূতি প্রবেশ করবে। আচ্ছা, অধিক টাকার সঙ্গ যদি করেন, তবে আপনার জীবনে লোভ বাড়বেই।
অধিক টাকা, সবসময় যদি টাকা নিয়ে ঘোরেন, সবসময় যদি হাতের কাছে গাড়িতে টাকা থাকে, তবে আপনার লোভ বাড়বেই। সুধীবৃন্দ, লক্ষ্য করুন, টাকার সঙ্গ করলে লোভ বাড়বে। আর যদি খুব মূর্খ ব্যক্তির সঙ্গ করেন রাত দিন, তবে আমি বলবো আপনার ক্রোধ বাড়বে, কথায় কথায় রাগ বাড়বে। মূর্খ ব্যক্তির সঙ্গ করলে আপনি কথায় কথায় খেপে যাবেন, রাগ বাড়বে। আর যদি পরস্ত্রীর প্রতি বাক্যের দ্বারা, মনের কোনো মননের দ্বারা আসক্ত প্রবণ হন, কাম আপনার বাড়বেই। এরকম এক একটা জিনিসের সঙ্গে এক একটা বিষয় সংক্রামিত হয়। সুধীজন, এই জন্য জীবনের খুব হিসাব করে এই জিনিসটা করতে হবে, তা হলো সঙ্গ। আপনার সঙ্গ কেমন, এটা দেখেই বোঝা যায় আপনার ব্যক্তিত্ব কেমন। আচ্ছা, সাধারণ পুকুরে পদ্ম ফোটে সরোবরে ছাড়া? আচ্ছা, কলের জলটা, এটো কাটাটা, ধোয়া জলটা যেখানে বয়ে যায়, ওখানে কচু গাছ কেউ লাগায় কি? তো হয় কেন? ওই এটো কাটা জীবাণু কলের জল যেখানে, যখন কচু গাছ দেবেন জন্মায়, ওখানে পদ্ম জন্মায়। পদ্ম কোথায় জন্মায়? সরোবরে। এই জন্য অপেক্ষা আছে, আপনি কেমন, পদ্ম না কচু গাছ, এটা নির্ভর করবে আপনি কোন আশ্রয়ে সঙ্গ করেন, কার সঙ্গ করেন। এই জন্য সকলকে সম্মান করতে হবে, কাউকে নিন্দা করা যাবে না, কেউ ক্ষুদ্র ছোট নয়, কিন্তু সঙ্গ সকলের করা যাবে না। কারণ যার সঙ্গ করবেন তার ভেতরের অনুভূতি আপনার ভিতরে সংক্রামিত ব্যাধির মতো সংক্রামিত হবে। কইকেয়ীর এই দশা হলো কেন? মন্থরার সঙ্গ করে। তো হনুমান গিয়ে কার সঙ্গ করেছিলেন জানেন? লঙ্কায় বিভীষণের। আর হনুমানের সঙ্গ পেয়েই বিভীষণ রামচন্দ্রের চরণে শরণাগতি নিয়েছিল। বিভীষণ ভক্ত ছিল, কিন্তু রামচরণে যেতে পারেনি, সাগর পার হয়ে ভগবানের কাছে আসতে পারেনি, কারণ সাধু সঙ্গর কপালে তখনও হয়নি। রাম রাম করে, তুলসী ভক্তি দেবী গৃহে রেখেছে, কিন্তু রামচরণে পৌঁছাতে পারছে না। জগৎ জানিয়ে দিল, সাধু কৃপা বিনা কেউ ভগবত পাবে না, পায়নি, পেতে পারে না। যতদিন সাধু কৃপা, ভক্ত কৃপা না হবে, ততদিন ভগবানের চরণে কেউ যেতে পারবে না। এই জন্য বিভীষণের সঙ্গ হনুমানের হলো, তো বিভীষণ ছুটল। এতদিন লঙ্কায় ছিল, কই সীতাকে বন্দি করে রেখেছে বিভীষণ, ভক্ত তো প্রতিবাদ করেনি, তো প্রতিবাদ করেনি। এই জন্য রামের চরণে পূর্ণ সমর্পণ, শরণাগতি হনুমানের সঙ্গ ছাড়া পাইনি। এই জন্য বিভীষণ বলেছেন, ধন্য আমি, রাম ভক্তের সঙ্গ পাওয়া মানেই, তোমার মতো সাধু সঙ্গ পাওয়া মানে অচিরেই আমি ভগবত চরণ পাবো, এতে আমার আর সন্দেহ। পূর্ব দিগন্তে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়, দেখবেন পূর্ব দিগন্তটা ফর্সা হয়ে গেছে, সূর্য ওঠেনি, অথচ পূর্ব দিগন্তটা উদ্ভাসিত হয়েছে জ্যোতিতে। ঠিক তদরূপ যখনই সাধুসঙ্গ হবে, প্রকৃত সাধুসঙ্গ, জানবেন ভগবানের চরণে পৌঁছাতে আর আপনার বিলম্ব নেই। ওই জ্যোতি প্রকাশ হয়েছে যে অচিরেই পৌঁছাতে পারবেন। এই জন্য বিভীষণের সঙ্গ হনুমানের হলো, তো ছুটল। এবার বলবো সাধুসঙ্গের মহিমা। এতক্ষণ বললাম ওপারে যাওয়ার, পিতামাতার কল্যাণে ভাগবত সন্তান সন্ততি দিচ্ছে, এটা একটা কথা, কিন্তু তারও মূল কথা হলো সুকৃতি সৌভাগ্যের দ্বারা পিতামাতা যখন বৈকুণ্ঠবাসী হয়, ওদের আশীর্বাদেই কেবল ভাগবত দেওয়ার ইচ্ছা মনে জাগে মানুষের। ওরা উদ্ধার হলেই ওদের আশীর্বাদেই ভাগবত দেওয়ার ইচ্ছা জাগে মানুষের। ভাগবত সাধারণ কোনো জিনিস নয়। ভাগবতটা কি একটু জানি, ভাগবত পাঠ তো হলো, আর আমরা ভাগবত পাঠ করতে বসি, পাঠ যা করি তা বুঝি, যাবতী রাজ্যের গল্প, যাবতী রাজ্যের বিষয় এনে হাজির করি। ভাগবত আসলে কি? এই জন্য ভাগবতটা জানতে হবে যে ভাগবতের মহামহিমা কি। ভাগবতের কয়টি অক্ষর? 4টি, ভা, গ, ব, ত। এই 4টি অক্ষরে হলো ভাগবত। এই অক্ষরগুলোর মধ্যে আমাদের আচার্যরা ভাগবতের মহামহিমা জানিয়েছেন। প্রথমে হলো, একটু বলুন, প্রথমে ভা, ভয়াকারে এই ভাতে হলো প্রকাশ। ভাতি মানে প্রকাশ, প্রকাশ মানে আলো, প্রকাশ মানে
আলো। তো ভাগবত শ্রবণের দ্বারা, ভাগবত কীর্তনের দ্বারা, ভাগবত মননের দ্বারা আপনার জীবনে প্রকাশ আসবে, অর্থাৎ চেতনা বা জ্ঞান আসবে। ভারত শব্দের অর্থ মানে কি জানেন? ভা মানে প্রকাশ, জ্ঞান, আর রত মানে জ্ঞানে যারা রত তাদেরকেই বলা হয় ভারত বা ভারতবাসী। জ্ঞানে যিনি রত, তা ভাতে যার ভিতরে প্রকাশ আছে, চেতনা আছে, যার ভিতরে জ্ঞান আছে, ভাগবতের প্রথম অক্ষর। তবে একটা কথা এই পরিসরে বলে থাকি, হৃদয়ে লিখে নিন। আজকের অনুষ্ঠানে একটি সার সিদ্ধান্ত কথা লিখে নিন, হৃদয়ে লিখে নিন, কাগজে লিখতে হবে না, থাকবে না। হৃদয়ে লিখতে বলছি এই জন্য, আমাদের আবার মনে থাকে না 5 বছর আগে কে আমাকে অপমান করেছে, এ কথা আজও ভুলতে পারিনি। অথচ কাল সকালে শুনুন আপনি কাল কি শুনে এসছেন ভাগবতে, এটা বলতে পারে না। অথচ ওই মানুষ 5 বছর আগের অপমানের কথাটা ঠিক ঠিক মনে রেখেছে। আমাদের ধারণ ক্ষমতা ওইগুলি বেশি, এইগুলি না। এই জন্য লিখে রাখতে বলছি, বারবার বলছি কেন? জ্ঞান পৃথিবীতে আছে, গ্রন্থে আছে, পণ্ডিতেদের কাছে আছে, সাধনার মধ্যে আছে, আছে কি না? কিন্তু সেই জ্ঞান যতদিন আপনার নিজের মধ্যে প্রকাশ না ঘটাবেন ততদিন আপনার কল্যাণ হবে না। একটা দৃষ্টান্ত দেই, চাল ডাল এই বাজারে আছে কিনা, মোস্তাফর বাজারে চালের দোকান সরকারের গোডাউনে আছে না, গম চাল সব আছে। তো ওই চাল গম বাজারে, গোডাউনে, পাড়া প্রতিবেশীর কাছে, এমনকি আপনার ঘরেও আছে, আপনার ঘরেও আটা চাল আছে। কিন্তু 2-4টে রুটি তৈরি করে যদি ভেতরে না দেন, ক্ষুধা যাবে? জ্ঞান তো সবখানেই আছে, জ্ঞান পৃথিবী জুড়ে আছে। ওই জ্ঞান আপনার মধ্যে যতদিন আপনি নিজে না জাগাবেন আপনার কোনো কল্যাণ হতে পারে না। জ্ঞান পৃথিবীব্যাপী ছড়ানো থাক, আইনস্টাইন, নিউটন থাকুক, বড় বড় জ্ঞানের বই থাকুক, বড় বড় জ্ঞানী থাকুক জগতে, আপনার চেতনা, আপনার প্রকাশ যতদিন না হবে ততদিন আপনার কল্যাণ হবে না। জ্ঞান আপনার ভেতর থেকেই জাগতে হবে। আচ্ছা, আরেকটা দৃষ্টান্ত দেই। পৃথিবীতে বিদ্যুৎ বা আলো সবখানে আছে, কিন্তু আপনার প্রাইভেট কারে আলো নেই, চলতে পারবেন? আলো তো রাস্তাঘাটে, আলো তো সবখানে আছে, অথচ আপনার চলার যে লক্ষ্যে পৌঁছানোর গাড়ি, সেই প্রাইভেট কারে আলো সবখানে থেকে কাজ কি? যদি আপনার গাড়িতেই না থাকে, খাদে পড়বেন, অ্যাক্সিডেন্টের কবলে পড়বেন, পড়বেন কি না? জ্ঞান কীর্তনে আছে, জ্ঞান মন্দিরে আছে, জ্ঞান গ্রন্থে আছে, জ্ঞান ভাগবতে আছে। ওই চেতনা যদি আপনার ভেতরে জ্ঞান না জাগান আপনার কল্যাণ হবে না। এই জন্য জ্ঞানটা নিজের মধ্যে থেকে আসতে হবে। আচ্ছা, বাতাস সবখানে আছে কিনা? জয় রাধে। বাতাস সবখানে আছে কিনা? রাধে মানে বাবার ঘুম আসছিল তাই রাধে বললাম। বাতাস সবখানে আছে কিনা? কিন্তু আপনার টায়ারে যদি বাতাস না থাকে, সাইকেলের টায়ারে চলতে পারবেন? জ্ঞান এত লোকের কাছে গ্রন্থে আছে, তাতে কি এসে যায়? জ্ঞান আপনার ভিতরেই জাগাতে হবে। এইটাই জাগায় ভাগবত, প্রকাশ। ভাগবত কেন দিচ্ছেন, কেন শুনছেন? তার কারণ আমার ভিতরে ওই যে বললাম অন্ধকার আছে, মোহ আছে, অজ্ঞানতা আছে। যেমন এখন আমি প্রমাণ করতে পারি আপনাদের ভিতরে আলো জেগেছে, চেতনা জেগেছে। প্রায় বলি কথাটি, তার কারণ কি জানেন? তার কারণ এখানে মায়েরা এবং বাবারা একসাথে বসে আছে। কারোর লক্ষ্য, কারোর দৃষ্টিকোণের মনের বিকার আসছে কারো, এটাই তো প্রমাণ করে এখন আপনার ভিতরে আলো জ্বলছে ভাগবতের। এখানে আপনি একজনকে সামনে বসে দিয়ে নিজে পেছনে বসছেন। এখানে স্ত্রী আছে, পুত্র আছে, কেউ ভাইকে সাথে নিয়ে আসছে, ছোট বাচ্চাকে নিয়ে আসছে, কিন্তু এখন কারো কথা, কারণ মোহ কাজ করছে না। এখানে কোথায়? এখানে আমার স্ত্রী বারবার তাকাচ্ছে তার দিকে, আমার বাচ্চাটা কোথায়? এই মোহ দূর হয়। এখানে নারী পুরুষ একসাথে বসলেও কারো মনে বিকার আসে না, কারণ জ্ঞান ভাগবতের দ্বারাই এই চেতনার প্রকাশ ঘটে। ভাগবত শুধু অনুষ্ঠান নয়, ভাগবত শুধু হাজার হাজার লোক জোগাড় করা নয়। আর আজকের একটা জিনিস হয়েছে, ভাগবত মানে সেলফি তোলা। সাধুদের সাথে একরা সেলফি তুলে দিয়ে দাও, লোড দিয়ে দাও। সাধুর কোথায় বসা উচিত? আমার ঘাড়ে হাত দিয়ে। এই আর একটা জিনিস, মন্দিরে গেছি,
বিগ্রহকে পেছনে রেখে আমি সামনে সেলফি, আমি ভগবানের আগে। এইসব ভালো জিনিস না। এত প্রচার করে হবেটা কি যদি নিজের জ্ঞানের প্রকাশ না হলো? হৃদয়ে রাখুন সাধুকে, চেতনাকে। একটা অবাক রাজ্যে অবাক করার সময় আমরা বাস করছি। স্বামী স্ত্রীর গোপন প্রণয় পর্যন্ত আজকে মোবাইলে দেওয়া হচ্ছে, ফেসবুকে দেওয়া হচ্ছে। প্রেম বিজ্ঞাপন করার জিনিস, ভালোবাসা বিজ্ঞাপন করার জিনিস। আজ আমরা কোন এক রাজ্যে পৌঁছেছি জানি না। সামনে অন্ধকার ছাড়া, আর এই অন্ধকারে একমাত্র ভাগবতী ভা প্রকাশ ঘটাতে পারে। দ্বিতীয় অক্ষর কি? দ্বিতীয় অক্ষর গ। গতে আমাদের সরলাত্ম করেছেন গতি দায়ক। গতে গতি, গতি দায়ক, বিপরীত গতি দায়ক। ভাগবত শ্রবণ করলে, তবে শ্রবণ করতে হবে কার মুখে? আগে বললাম আমার মুখে না, মা দিশ আমার মুখে না, সাধু মুখে হরিকথা শুনতে হবে। ভজনানন্দে নির্মল চরিত্র ভাগবত অধিকারীর মুখেই ভাগবত শুনতে হবে। একজনের সারা দেশ জোড়া শোনাম, ওনাকে আনলে হাজার হাজার লোক বেশি হবে, আমাদের কমিটির খুব নাম হয়ে যাবে, এত লোক হয়েছে। এই সব তাল করলে হবে না। দেখতে হবে তার ভিতরে ভাগবতের যথার্থ অধিকারী কিনা তিনি। অধিকার। আচ্ছা, ডাক্তারি এমবিবিএস পাশ করে আপনি চেম্বার খুলতে বসতে পারবেন? পারবেন কি? এমবিবিএস পাশ করেছেন 5 বছর ধরে, এত লেখাপড়া পরিশ্রম অনুশীলন, তারপরে ডাক্তারের পাশে থাকতে হবে আপনাকে। ওকে কি বলে, কি করা বলে? 1 বছর দীনেশ দা ইন্টার্নি করে বাস্তবিক পরীক্ষিত জ্ঞান অর্জন করে তবে আপনাকে ওখানে বসতে হবে। আরো 10 বছর অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। এই জন্য বলা হচ্ছে ভাগবতে গতি বর্ততে, গতি বদলে দেবে। কি গতি বদলে যাবে জানেন? আমার গতিটা অগতির দিকে, আমার গতিটা অগতির দিকে। কিন্তু ভাগবত শ্রবণ করলে গোবিন্দ বলছেন আমি অগতিরও গতি করে দেই। যারা ভাগবত শ্রবণ করে আমি অগতিরও গতি করে দেই।